আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। একটু সকালের কাজ দ্রুত করার জন্য, কেননা সকালবেলা কামলা দিতে যেতে হবে, তো মাত্র 3.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাকা ইনকাম করার জন্য যাব, অবশ্যই ডলার না। তো চিন্তা করলাম একটু কাজ আগিয়ে রাখি। সেই চিন্তা ভাবনা থেকেই কিচেনে গেলাম, দেখলাম কিছু কলা রয়েছে। এত দামি সবজি ফালানো যাবে না, পেকে গেছে যদিও। তারপর চিন্তা করলাম যে একটু করলা কিভাবে ভাজি করা যায়, হাউ টু ফ্রাই করলা। করলা ইংরেজি কি যেন? ও, যাই হোক, এটা আপনাদের টাস্ক। আপনারা এই করলা ইংরেজিটা জেনে আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, করলা ভাজার জন্য প্রথমে আমি কিছু করলা নিয়েছি, করলাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। দুইটা পেঁয়াজ নিয়েছি, কিছু মরিচ নিলাম। পেঁয়াজের দাম অনেক বেশি, তাই অল্প পরিমাণ নিলাম, কেননা এগুলো আগের পেঁয়াজ 90 টাকা কেজি কিনেছিলাম, পরবর্তীতে 10 টাকা কমে 100 টাকা হয়েছে আর কি। কমে নাই, কারণ বাংলাদেশ কমার কোনো সিস্টেম নাই, সব সময় বাড়বে। তো কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছু পানি ছিল, সেই পানিগুলো একটু তাপ দিয়ে শুকিয়ে নিচ্ছে, কেননা এই করে যদি পানির সাথে আপনি তেল দেন, পরবর্তী তেলগুলো ফুটে আপনার গায়ে আসতে পারে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। কিছু পানি দিন, কড়াইতে আমরা তেল দিলাম, তেলটাকে একটু গরম করছি। একটু নেড়ে নিই হালকা। তারপর কিছু কালো জিরা নিলাম, একটু কালো জিরা দিচ্ছি আমি এখানে। একটু জিরা দিলাম সামান্য পরিমাণে, জাস্ট। কালো জিরাটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এটা নাকি সব রোগের ঔষধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সন্দেহ করার কোনো অবকাশ নাই। এবার পেঁয়াজ মরিচগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছি, এগুলাকে একটু নেড়ে নিব এবং একটু বাদামি কালার করে নিব আর কি। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজ রানিংই থাকবে আমাদের। না, শুধু নাড়তেই থাকবেন একটু তাপ দিয়ে। যখন একটু লাল কালার হয়ে যাবে, মূলত বাদামি কালার হয়ে যাবে, তখন এটার সাথে মূলত আমরা অন্য একটা ডিম অ্যাড করব চিন্তা ভাবনা করেছি। যাই হোক, একটু লবণ দিলাম এখানে, একটু হলুদ দিব। আসলে দুইজনের এই করলা ভাজিটা আমার খুবই পছন্দনীয়। একটা হলো আমার মা, তিনি করলা ভাজি করেন একদম শুকনো শুকনো করে, একটু পোড়া পোড়া করে, পোড়া টাইপ। এবং আমার ভাইয়ের শাশুড়ি, উনি মূলত চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করেন, খুবই ভালো লাগে। তা আমি আমার মতো করে চেষ্টা করছি, একটা ডিম দিয়ে মূলত। ডিমটাকে আমি দিয়ে দিলাম ওগুলোর সাথে। ডিমটাকে অবশ্যই একটু পোড়া পোড়া করব, কারণ আমার বন্ধু ডিম পোড়া না হলে খেতে পারেন না। তার নাকি নাকে গন্ধ হয়, যদিও ওনার ওয়াইফ যখন রান্না করে তখন এগুলো বলার সাহস ওনার নাই, থাকে না। কিন্তু আমরা রান্না করলে এই প্রবলেম গুলো ধরে। যাই হোক, সেই জন্য তাকে আহ ওনার জন্যই মূলত এই ডিমটাকে মূলত আর একটু পোড়া পোড়া করে ভাজা, যাতে করে গন্ধ না কয়। যদিও বন্ধু নাই, আমাকে খাবারটা মূলত আমাকেই খেতে হবে। এভাবে একটু কুচি কুচি করে মূলত আমি ডিমটাকে নেড়ে নিচ্ছি। আহ একটু তেল দেওয়ার দরকার হচ্ছে মূলত, দেখি যদি প্রয়োজন হয় একটু তেল দিয়ে নিব। এখন আমি করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা দিয়ে এগুলোকে একটু নেড়ে নিব, আর ভালো মতো মিক্স করে নিব, কারণ এটার সাথে যেসব পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি, এগুলো যাতে একটু মিক্স হয়ে যায় মূলত, এবং ডিমটা যাতে মিক্স হয়ে যায়।
পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মতে ব্যাচেলররা সবচেয়ে সুন্দর খাবারটাই খায়। তারা যাই খায়, হ্যাঁ, একটু ডেকে দিই, তারা যাই খায় না কেন তারা এত কিছু চিন্তা ভাবনা করে না, যা সামনে আসে তা দিয়ে রান্না করে ফেলে। সম্ভবত আপনি খেয়াল করেননি যে কোনো রকম রসুন দেওয়া হয়নি কিন্তু, কেননা রসুন নাই, দিব থেকে। এখন তো মহিলারা হলে বলতো যে এটা ছাড়া হবে না, ওটা ছাড়া হবে না। না, আমাদের এত যারা ব্যাচেলর আমরা এত চিন্তা ভাবনা করার আসলে সময়ই থাকে না আমাদের। যা কিছু সামনে আসবে তা দিয়ে আমরা মূলত টুকটাক একটু রান্না করার চেষ্টা করি, খাওয়ার মতো হলেই হয়। যাই হোক, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনাটা সরিয়ে আবার একটু জাল দিয়ে নিচ্ছে, মূলত একটু নেড়ে দিচ্ছে, এবং বড় বড় যেই করলার টুকরোগুলো রয়েছে সেগুলোকে আমরা আর একটু ছোট করে দেওয়ার চেষ্টা করছি। আর আবার একটু ঢেকে দিলাম। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আবার একটু নেড়ে দিই যাতে নিচে না লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে নিজেদের পছন্দের মানুষকে এইভাবে আহ করলা ভেজে খাওয়াতে পারেন, এবং কালারটা অনেক চমৎকার আসছে না? অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, যদিও আমি আপনাদের কাছে পাঠাতে পারবো না, কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার চেষ্টা করবেন। চমৎকার হয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং আমি অবশ্যই এটা আরেকটু ভেজে আরেকটু কালারফুল করব, যাতে করে এটা আরো টেস্টি হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।